সকালে কিন্তু পরীক্ষা শুরুর ঠিক 2 ঘন্টা আগে থেকেই কিন্তু রাজধানীতে বিভিন্ন জায়গায় থেমে থেমে বৃষ্টি হচ্ছে, যার ফলে কিন্তু বেশ ভোগান্তিতে পড়েছেন পরীক্ষা দিতে আসা যারা শিক্ষার্থী রয়েছে, সেই সঙ্গে অভিভাবকরা সবাই কিন্তু নানান ভোগান্তি পেরিয়ে স্বাভাবিকভাবেই পরীক্ষার দিন সকালে যানজট বেশি থাকে এবং সেই সঙ্গে বৃষ্টি সবকিছু মিলিয়ে কিন্তু বেশ আমরা দেখেছি পুরো রাস্তা জুড়েই আমরা দেখেছি বেশ ভোগান্তিতে পেরিয়ে কিন্তু পরীক্ষার্থীরা পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করছে। প্রথম দিনে দেশের 9টি সাধারণ শিক্ষা বোর্ডে বাংলা প্রথম পত্র পরীক্ষা অনুষ্ঠিত হবে এবং মাদ্রাসা বোর্ডের অধীনে আলিমে কোরআন মাজিদ এবং কারিগরি বোর্ডের অধীনে এইচএসসির বিএমটি বাংলা 2 বিষয়ের পরীক্ষা নেওয়া হবে এবং সকল বোর্ডে সকাল 10টা থেকে পরীক্ষা শুরু হবে এবং চলবে দুপুর 1টা পর্যন্ত। পরীক্ষার্থীদের অবশ্যই 30 মিনিট আগেই কেন্দ্রে প্রবেশ করতে হবে, যার ফলে আমরা দেখছেন এই মুহূর্তে এখনো প্রায় 50 মিনিটের কাছাকাছি সময় কিন্তু রয়েছে পরীক্ষা শুরু হতে। আমরা দেখছেন যে তেজগাঁও কলেজে যাদের যারা পরীক্ষা দিবেন এই কলেজে, তারা কিন্তু একে একে ভেতরে প্রবেশ করছে পরীক্ষার্থী যারা রয়েছে। এবং একটু জানিয়ে রাখি, চলতি বছর নিয়মিত ও অনিয়মিত মিলিয়ে 11টি শিক্ষা বোর্ডে পরীক্ষায় অংশ নিতে ফর্ম পূরণ করেছেন 12,70,583 জন পরীক্ষার্থী। তাদের মধ্যে ছাত্র 6,21,969 জন এবং ছাত্রী 6,48,614 জন। সারা দেশের 2,697টি পরীক্ষা কেন্দ্রে তারা পরীক্ষায় অংশ নেবেন এবং এইচএসসি ও সমমান পরীক্ষায় সুষ্ঠু, স্বচ্ছ ও নকলমুক্ত পরিবেশ নিশ্চিত করতে কেন্দ্র পরিচালনা, প্রশ্নপত্রের নিরাপত্তা, পরীক্ষার্থী প্রবেশ, কক্ষ ব্যবস্থাপনা থেকে শুরু করে ডিজিটাল নজরদারি সহ সব বিষয়ে বিস্তারিত নির্দেশনা দিয়েছেন শিক্ষা বোর্ডগুলো এবং নির্দেশনা অনুযায়ী প্রতিটি পরীক্ষার কক্ষে প্রতি 20 জন পরীক্ষার্থীর জন্য একজন করে কক্ষ পরিদর্শক থাকবেন। কোনো কক্ষে 2 জনের কম দায়িত্ব পালন করতে পারবেন না। বসার ক্ষেত্রেও নির্ধারণ করা হয়েছে নির্দিষ্ট মানদণ্ড। 5x6 ফুট দৈর্ঘ্য বেঞ্চে 2 জন এবং 4 ফুট বেঞ্চে 1 জন পরীক্ষার্থী বসতে পারবেন। আমরা দেখছেন যে বাহিরে অভিভাবকরা রয়েছে, তারা অপেক্ষায় রয়েছে, তাদের সন্তানরা ভেতরে পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করেছে। অনেকটা টেনশন, উৎকণ্ঠায় কিন্তু তাদের সময়টা কিন্তু আগামী যে সকাল 10টা থেকে 1টা পর্যন্ত পরীক্ষা চলবে, সে সময় কিন্তু বেশ উৎকণ্ঠা এবং টেনশনের মধ্যে দিয়েই যাবে বলা যায়।